প্রিয় যুবক, নামাজ পড়ো বাপ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা, খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ তোমরা মাসুম, আল্লাহর দোহাই তুমি এনতে বসো করদু। এই ছেলে, ফ্যান এটা গরম লাগো, আমি শেষ করে দিতেছি, তুমি এরপরে হাত পাখা দিয়ে বাতাস করো। চা একটা তুফান লাগাই দিছ, বসো, এনে এসে বসো, চলেন। এজন্য কিচ্ছু হইতো না, গরমে কোনো মানুষ মরে যাবে না। আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করুন। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছে, বান্দা শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ। আমার বান্দা, হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এজন্য কেন নামাজ পড়বা না ভাইয়া, কেন নামাজ পড়বা না? কতভাবে আমরা বলার চেষ্টা করতেছি, কতভাবে আমারে কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় কয়, হুজুর মাঝে মাঝে ভয় লাগে যে আপনি যেভাবে পোলাপানিতে ধমকান, অন্য কোনো মানুষ হইলে মনে উল্টে ধরলে আমি বললাম যাক, একদিন যেন আর দৌড়ছে না, আর দৌড়বো কোন, আর দৌড়লে আমি হেরার লগে যামুগা। ধরলে কি আমি তো দিল থেকে পরিবর্তন চাই, এই জন্য আমি শক্ত কথা বলি। মাকসাদ তো আমার ঝগড়া ফাসাদ না, পরিবর্তন চাই, ফিরে আসা চাই। প্রিয় ভাই, যে কয়জন বসছেন, বয়স্ক মাঝ বয়সী বাবারা, আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন? কেন নামাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই, বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ওইটাও যদি না পারো, কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে। এটা ভুলো না, এটা ভুলো না, ইহসান। এটা হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ নবী বলছে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের পুরা দিন শিখালো। ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার কসম তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ বলে, বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি, জিকির করলেও আমি দেখতে থাকি, রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি, নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা? এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা বান্দা? কেমনে ভাবলা? কেমনে পারলা? তুমি কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম,
আল্লাহ বলে, বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন, আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি, জিকির করলেও দেখি, নাফরমানি করলেও দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এর নিচে তো মুমিনের কোনো স্তর নাই। আছে এর নিচে স্তর? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সর্বোচ্চ স্তর তো হলো আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে, উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা, দোস্ত আমার, আল্লাহ কিন্তু আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে, হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে, হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে, নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে, বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে, নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আজকের বয়ানে বলছে, আজকে আসরের পরে শুনছি, হুজুর বলছে সেনাবাহিনীর সদস্য, আর্মি 25 বছর প্রতিদিন প্র্যাকটিস করে, প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে। কেন? যদি কোনোদিন যুদ্ধ বাস্তবে প্র্যাকটিক্যাল শুরু হয়, ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে, এজন্য প্র্যাকটিস চালু রাখে। কত বছর? 25 বছর প্রতিদিন, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর এই প্র্যাকটিস করো। আমি আল্লাহকে দেখছি মনে হয়, প্র্যাকটিস চালু রাখো। আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমারে দিদার দিয়ে বলবো বান্দা এবার বাস্তবে দেখো। এবার দেখো, বহুদিন বান্দা প্র্যাকটিস করছো, আমারে দেখি মনে হইছে, আজ তো দেখো। ইলা রাব্বিহা নাযিরা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা সরাসরি আমি আল্লাহকে দেখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহকে দেখবে পুরা জান্নাতের কোটি কোটি নিয়ামত ভুলে যাবে। আল্লাহর দিদারের সামনে হুর মিছা, আল্লাহর দিদারের সামনে জান্নাতের সব নাজ ও নিয়ামত ভুলে যাবে। আল্লাহকে দেখেই মজা পেতে থাকবে, আল্লাহকে দেখেই স্বাদ পেতে থাকবে। অপেক্ষার সব পালা শেষ হয়ে গেল, সব প্র্যাকটিস হতে হতে এবার রবকে দেখেই ফেললো। বান্দা যেন বলল 70 বছর মাওলা চেষ্টা করছি আপনারে দেখবো বলে, 50 বছর চেষ্টা করছি আপনারে দেখবো বলে। আল্লাহ বলেন বান্দা আমিও তো জানি, আমারও তো মন চাইছে তোরে দেখা দিতে, কিন্তু দুনিয়ার জমিন হওয়ার কারণে, দুনিয়ার জীবন হওয়ার কারণে দেখা দেই নাই বান্দা। মূসাও তো আমারে দেখতে চাইছে, আমি তো আমার বহু বান্দা আমারে দেখতে চাইছে, আমি তো দেখা দেই নাই বান্দা। আজ 70 বছরের দুঃখ মুছায় দেব, আজ 50 বছরের দুনিয়ার দুঃখ মুছে দেব বান্দা। আজ দেখ
নয়ন ভরে দেখ বান্দা, প্রাণ ভরে দেখ বান্দা, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ চলো দোস্ত, তুমি যদি তোমার গুনায় মজা পাও, আমরা কিন্তু আল্লাহরে ডাইকেও মজা পাই। তুমি মনে করো না তুমি কেবল ভাত খাও আর আমরা চিড়া খাই, না না, আল্লাহরে ডাকার মধ্যেও মজা আছে, সেজদার মধ্যে বহুত মজা আছে, আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে। দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে, আখিরাত কিন্তু চলবে না রে বন্ধু। চলো নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি তো আল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জন্য জিবরাইল বলছে নবী ইহসান কি? নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। কোরআনুল কারীমে এবার আল্লাহ বলেন বান্দা, ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো, অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি, এমন ইহসানের এই স্তর যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমার এমন মুহসিন বান্দার সাথেই আমি আছি। মুহসিনিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে। ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না, আমিও ওয়াজ শুনছি ছোটবেলায়, খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা, বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য, এমন জায়গা থেকে, হ্যাঁ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। থামেন না, থামেন, নিজেরাই সবর করেন নিজে। তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা, শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে। তো আল্লাহর ওলি বলছে বাপ তুমি মুরগি জবাই করলা না? আমি তো জবাই করা মুরগি আনতে বলছি। বলছেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো নদীর ধারে গেলাম, পুকুরের পাড়ে গেলাম, আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম, রাতের অন্ধকারে গেলাম, কত জায়গায় ঘুরলাম হুজুর। যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে। আপনি তো বলছেন কেউ যেন না দেখে, আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে, আল্লাহ তো দেখে। আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন মনে রেখো মুমিন, শয়তানের পথ যদি ধরো, অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান তোমারে সারাক্ষণই কেবল অশ্লীলতা, বেহায়াপনা এটারই আদেশ করবে, ওয়াল মুনকার গুনাহের কাজের প্রতি আদেশ করবে। কিশোর নওজোয়ান, তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, ফাহশা অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হলো আয-যিনা ওয়া মা আশবাহু, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ এটার অশ্লীলতা। নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে নারীকে কেন্দ্র করে, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, ছুঁয়ে দেখা, ধরে দেওয়া, স্পর্শ করা, অবৈধ ভালোবাসা, প্রেম, পার্কে, বিনোদনে, গোপনে, একাকিত্বে, মোবাইলে, বাস্তবে নারীকে নিয়ে যত রকমের গুনাহ হইতে পারে
নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। এই যে ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, সে কেবল তোমাকে অশ্লীলতার দিকেই আহ্বান করবে। কখনো নাচ দেখাবে, কখনো গান শোনাবে, কখনো ছবি দেখাবে, কখনো উলঙ্গ দৃশ্য দেখাবে, কখনো বাস্তবের নারীর পিছনে ঘুরঘুর করে হাঁটাবে, কখনো উলঙ্গ ছবির সামনে সারা রাত জাগায় রাখবে। ও তোমারে বলে দিবে, বুঝায় দিবে যে কিশোর নওজোয়ান, যৌবন মানেই নারীর জন্য, যৌবনের সক্ষমতাই মানে নারীর পিছনে। জন্য হাজারো লাখো যুবক এমন সুন্দর যৌবনটা নষ্ট করে দেয় শুধুই নারীকে কেন্দ্র করে, নারীকে নিয়ে ভাবতে ভাবতে শরীর শেষ, স্বাস্থ্য শেষ, যৌবন শেষ। হ্যাঁ, আমরা তো শত শত জানি। আগের দিনে ছোটবেলায় আমরা ওই বাজারের মধ্যে দেখতাম ক্যাম্পাসারে ওষুধ বেচে, হালুয়া বেচে, মলম বেচে, হালুয়া। আমি ছোটবেলায় এগুলো অনেক শুনছি। ক্যাম্পাসাররা বা ছোট্ট ছিলাম, প্রাইমারি থাকতে আমার বনজামার বাড়িতে যাইতাম। বাজারের দিন বনজামার বাজারে বড় দোকান আছিল, দোকানের শনিবার আর মঙ্গলবার বাজার আছিল। বাজারের দিন এই ক্যাম্পাসার আসতো বউ লইয়া, আর এগুলো বলতো বিভিন্ন কথা। তো এগুলো মুখস্থ করতাম, শুনতাম। তো এই জন্য বললাম, ওরা তখন দেখতাম নাউজুবিল্লাহ অনেক কাহিনী কইতো, অমুক ছেলের এই হয়েছে, অমুক বেটার এই হয়েছে, তমুক বানে, এটা শুনাইতো আর আমার ওষুধে এই উপকার হয়েছে। এরকম শত শত নওজোয়ানের কাহিনী তো আমরা জানি, যাদের জীবনের স্বাভাবিক সক্ষমতা নাই, জিনা করে, বেবিচার করে, নিজের হাত অসভ্যতার পিছনে নষ্ট করে শরীরের স্বাভাবিক সক্ষমতা হারিয়ে ফেলেছে। একটা যুবক হলো, মনে রেখে, হাসির বিষয় না। বিবাহ বহির্ভূত নারী দেখো না, বিবাহ বহির্ভূত উলঙ্গ ছবি দেখো, বিবাহ বহির্ভূত অশ্লীলতার ফাঁদে পড়ো না। জীবন শুধুই নারীর জন্য না, জীবন শুধুই নারীর জন্য না। ওয়াল মুনকার, আল্লাহ বলছে শয়তান সারাক্ষণ গুনার কাজের দিকেই কি করে, একটার পর একটা গুনার কাজে, একটার পর একটা নাচ গান মিথ্যা। এই যে যারা হারাম উপার্জন করে, একটার পর একটা মিছা কথা, একটার পর একটা গুনায় 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 জীবন কাটে। কারণ ওই যে শয়তানের পথ ধরছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম না। আল্লাহর কাছে নিজের সুপর্দ করতে হবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ হেদায়েত দেন, রুশদ দেন, তাকওয়া দেন, তহানত দেন। আল্লাহ আপনি আমার জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ঈমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। প্রিয় ভাই, এই শেষ কথা শুনেন। যুবকরা বলছে, আল্লাহ আপনি রহমত দেন, আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব, জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা, এই পথ, এই কর্তব্য, আমাদের করণীয়, আমাদের পথ, আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন কি করতাম। আল্লাহ তাআলা যেন মায়া করে বলছে যুবককে,
7 যুবক, যে আমার বান্দা যুবক অনেক কষ্ট করে আসছ, বাড়িঘর ছাইরে আসছ, গোপনে আড়ালে আসছ, অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছ গুহার মধ্যে, চলো একটু ঘুমাও, বিশ্রাম করো, পরে হইব কথা। কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে, আগে একটু বিশ্রাম করো। ছেলেরা কাত হইছে, আল্লাহ তাআলা 309 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে। 309 বছর, কোরআন শরীফের আয়াত। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর, 309 বছর ঘুমাইছে বেটা। কোরআন শরীফের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। মানুষ যেমনি ঘুমাইলে ডান দিকে বাম দিকে কাইত হয়, 309 বছর এরা এই ডান দিকেও কাইত হয়েছে, বাম দিকেও কাইত হয়েছে। এমন না যে একদিকে হুঁশিয়ার হয়েছে, একদিকে শুইলে পচে গেল হইলে, মাটিয়ে খাইয়ে লাইল হইলে, এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো। এমন 309 বছর। তা আমি বুঝাবার জন্য বলি, ওই যুবকরা যেন আল্লাহকে বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা, আপনি দিলেন আম করে শোয়াইয়া। আল্লাহ বলেন লাগবে না, আর বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব। 309 বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে, আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো। ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার, বাদশাহ ইমানদার, বাদশাহ। যুবক হিম্মত করছে, যুবক সাহস করছে, মারে বলছে মা টিফিনের জন্য যাই, কেউ বলছে প্রাইভেটে যাই, কেউ বলছে টিউশনিতে যাই, এক একজন এক এক কথা বলে বাইর হইছে। কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে, ফ্যাসিস্ট পলায়ন করেছে, বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায়। এটাই জুলাই নাকি? নওজোয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জালেম হেরে যায়। এজন্য ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিনও বিজয় হবে, গাজার বিজয়ও হবে। সময়ের ব্যবধান, সময়ের কি হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে কষ্ট করে মসজিদে আসছেন, মোবারকবাদ, সবর করছেন। তো আমার আজকে কথা এটাই, আমরা কেউ গুনার রাস্তায় যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, ইহসান দান করেন। আমার প্রিয় মাওলানা ইয়াহিয়া আপনাদের কাছে শুনাইছে, ছেলেরা তোমরা অনেকেই শুনছো বাপ বিস্তারিত, যে ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত ফিকির সব একটু আলাদা, বেশি কিশোর নওজোয়ান ছেলেদের জন্য একটু বেশি ভাবি, বলি আর কি, একটু বেশি মনের আবেগে বলি। যদি কেউ বদলায়, যদি কেউ সেজদাওয়ালা হয়, যদি কোনো নওজোয়ান 16 বছর বয়সে নামাজে অভ্যস্ত হয়, আর 50 বছর 60 বছর পর্যন্ত যদি আলহামদুলিল্লাহ নামাজে অভ্যস্ত থাকে মৃত্যু পর্যন্ত, কি পরিমাণ নেকি আসবে। এই আশায় আমরা ইনশাআল্লাহ, এটা বলছে 5, 6, 7 আগস্ট মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে ইনশাআল্লাহ কিশোর যুবকদের জন্য 15 থেকে 30 বছর বয়স, যাদের 30-এর নিচে, এই 30 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের জন্য ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ কোর্স, ওযু, নামাজ, গোসল, সূরা, কেরাত, দোয়া, কালাম, চরিত্র হেফাজতের জন্য কি কি করা উচিত, চরিত্র নষ্ট করে কি, একজন যুবকের ঈমান কি হওয়া উচিত, কুফর কি, শিরিক কি, নেফাক কি, এগুলা সম্পর্কে সচেতন করা, তার শারীরিক সক্ষমতা যেন ভালো থাকে, আখিরাতও যেন সুন্দর থাকে, এরকমভাবে আমরা চিন্তা করছি। প্রায় আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার 11 জন শিক্ষক, এই সময় মাদ্রাসা বন্ধ থাকবে আমার,
তো 11 জন শিক্ষক থাকবে মাদ্রাসায়, 20 জন হাফেজে কোরআন ছাত্র যারা বড় তারা থাকবে। আমার সাথে আরো সম্পৃক্ত কিছু নওজোয়ান আলেম আছে, প্রায় 27 জন, এরাও আসা যাওয়া করবে, মৌলানা ইলিয়াসও আছে। তো ইনশাআল্লাহ এরা সবাই মিলে মিশে আমি নিজেও ওই 3 দিন কোনো মাহফিল নাই, মাহফিলে যাবো না কইছি, ইনশাআল্লাহ নিজে সহ থাইকা দিন রাত যেদূর পারি যেতটুকু সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ কিশোর যুবক নওজোয়ান স্কুল কলেজের যারা তাদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবে, ছেলেরা তোমাদেরও সুযোগ হইলে চেষ্টা করব, বাপ দাওয়াত রইল, ইনশাআল্লাহ বরকত হবে। কোনো থাকা খাওয়া বাবদ কোনো ফি লাগবে না, মানে কোনো টাকা দিতে হবে না, যাবে শুধু। আমি বলছি আমার মহব্বতের অনেক সাথী আছে যারা জিগাইছে বয়স যাদের 30-এর উপরে, তো আমরা কি করবো, আমরা যাইতাম না। তাই বলছি ওই যে ছেলেদেরকে ওরা শিখবে, আপনারা ওদের জন্য কি করবেন, আর্থিক সহযোগিতা করবেন। বাচ্চারা কোনো টাকা দিবেন, টাকা দিবেন আপনারা যারা বড় বয়স 40-45 আপনারা টাকা দিবেন। মানে ওনারা আমাদের অনেক মহব্বতের সাথীরা সহযোগিতা করবে, এও হয়েই যাবে। এগুলা আর কয় টাকার ভাত তরকারি, মালিক আছে না আসমানে, ও তিনিই ব্যবস্থা করবেন। আমার শায়েখ সব সময় বলে বড় বড় টার্গেট মসজিদ করবে, মাদ্রাসার অনেক কিছু। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের এক এক পরিকল্পনা 5 কোটি 6 কোটি টাকার মসজিদ করব, 5 কোটি টাকা কাজ চলতেছে অনেকগুলো সারা বাংলাদেশে। তা প্রায় একটা কথা বলে, গুলো আসবে কোত্থেকে, কয়েকজনে দিবে বলছে একজন, সব সময় এটা বলে। একজনের সাথে কথা হইছে, উনি দিবে বলছে। উনি কে? উনি দিবে বলছে, উনি ওনার সাথে কথা হয়েছে, উনি দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহই ব্যবস্থা করবে, শুধু যে যাবে সে যেন একটা ছোট্ট কাঁথা বালিশ চাদর নিয়ে যায়, আর নিজের কাপড় চোপড় নিয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখানে কাগজও আছে অনেকগুলো না, মোটামুটি তোমরা বুঝের কোনো ছেলে পেলে 2-4টা 5-10টা কাগজ থাকলে নিও, হ্যান্ডবিল আছে। নিজে একজন ফেলে দিও না, এটা পুরা মাইরা হালাই দিও না, আরেকজনকে দিও পড়তে, অথবা যেমনি সম্ভব হয় যে যাকে সুযোগ হয় দেওয়ার চেষ্টা করলে ভালো হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। এই মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটুকু সুযোগ হলো, আল্লাহ তাআলা এই মসজিদটাকেও কবুল করে নেন।